সহি বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 25 জায়গায় 25 জায়গায় আহলুর রায় বা হানাফি মাযহাবের ফতোয়ার উপর রদ করেছেন। কি বলে রদ করেছেন? ক্বালা বাযুন নাস বলে ইমাম বুখারী নিজে তার সহি বুখারীর মধ্যে 25 জায়গায় আহলুর রায় বা হানাফি মাযহাবের ফতোয়ার উপরে কঠিন রদ করেছেন। তো ছাত্ররা যখন বুখারী পড়বে, তো বুখারীর বিষয়ে তো সবার একটা উঁচু ধারণা। তো বুখারী পড়তে গিয়ে যদি দেখে যে ইমাম বুখারী আহলুর রায় বা হানাফি মাযহাবের বিরুদ্ধে লিখতেছে, তখন ছাত্রদের মনে খটকা তৈরি হবে। এই জন্য আহমদ আলী সাহারানপুরি, মাজাহিরুল উলুম সাহারানপুর, যেখানকারই মুহাদ্দিস মাওলানা জাকারিয়া, ফাজাইলে আমলের লেখক মাওলানা জাকারিয়া কান্ধলেবি, সেখানকারই আরেকজন বড় মুহাদ্দিস তার আগের আহমদ আলী সাহারানপুরি রাহিমাহুল্লাহ, তিনি তখন একটা বই লিখলেন দাফউল ওয়াসওয়াস। এই বইয়ে ইমাম বুখারী যে 25 জায়গায় হানাফি মাযহাবের উপর রদ করেছেন, ওই 25 জায়গায় তিনি ইমাম বুখারীর পাল্টা উত্তর দিলেন এবং ইমাম বুখারীর উপর অ্যাটাক করলেন। ওই দাফউল ওয়াসওয়াস পুস্তিকাটা ভারত থেকে ছাপা যে কোনো বুখারীর শুরুতে পাওয়া যাবে। যেন ভারত থেকে ছাপা বুখারীতে তারা ইচ্ছা করে ওটা যুক্ত করে দেয়, যেন হাটহাজারি হোক, দারুল উলুম দেওবন্দ হোক, যে কোনো মাদ্রাসার ছাত্ররা পড়তে গিয়ে বুখারী পড়তে গিয়ে যদি বিভ্রান্ত হয়, তাহলে শুরুতে গিয়ে যেন দাফুল ওয়াসওয়াস পড়ে তার ওই বিভ্রান্তিটা দূর হয়। এই যে বই লেখলেন দাফউল ওয়াসওয়াস, যেখানে ইমাম বুখারীর 25 জায়গায় তিনি যে হানাফি মাযহাবের ভুল ধরেছেন তার পাল্টা জবাব দেওয়া আছে। এই বই বাজারে আসার অল্প কয়েকদিনের মধ্যে শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ ওই দাফউল ওয়াসওয়াসের জবাব দিয়ে ইমাম বুখারীর পক্ষে বই লিখলেন রাফউল ইলতিবাস। যেই বইয়ে তিনি আহমদ আলী সাহারানপুরি যে ইমাম বুখারীর উত্তর দিয়েছেন, সেটার পাল্টা উত্তর দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পক্ষ হয়ে। এটাও তার একটা ঐতিহাসিক ইলমি কারনামা। তার আরও ঐতিহাসিক ইলমি কারনামা আছে। এবার মিয়া নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহর তৃতীয় একজন ছাত্র, যার কথা না বললেই নয়, মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। মাওলানা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ তিনি একাধারে এক টেবিলে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, শিখ, জৈন, দেওবন্দি, ব্রেলভি, শিয়া, সুন্নি, যেই হোক না কেন, যে মাযহাবের যে ধর্মের মানুষ হোক না কেন, তাদের বিরুদ্ধে একসাথে এক টেবিলে তর্ক বিতর্ক করে বিজয়ী হয়ে উঠে আসতে পারবেন, এরকম জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। তার সবচেয়ে বড় কারনামা হচ্ছে ফাতিহে কাদিয়ানিয়াত। গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে তিনি মুবাহালার ঘোষণা দিয়েছিলেন। সেই মুবাহালায় বিজয়ী হয়ে 40 বছর পৃথিবীতে জীবিত ছিলেন। আর তার মৃত্যুর 40 বছর আগে গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছিল। আর এই 40 বছর তাকে খাতমে নবুয়তের জীবন্ত মোজেজা হিসেবে তিনি পৃথিবীতে জীবিত ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমদের আর কয়েকটা বড় বড় ইলমি খেদমত বলে বক্তব্যের এই পয়েন্ট শেষ করব।